إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. বদরগঞ্জ বাতিবিল্লাহ কামিল মাদ্রাসার দারুল কোরআন হিফজ বিভাগের 14 জন হাফেজে কোরআনের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং মুফাসসিরিন ইকরাম, ওয়াইজিনে ইজাম, মঞ্চে সমবেত সম্মানিত সুধী আইম্মাতুল মাসাজিদ, আমার সম্মুখে সমবেত ঈমান দীপ্ত মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছে, যিনি এই বিশ্ব জাহানের অস্তিত্ব দানকারী। তিনি যদি সৃষ্টি না করতেন তাহলে না এই আকাশ থাকতো, না এই জমিন, না এই রাত আসতো, না এই দিন, না এই শত সহস্র সহস্র সৃষ্টির কলকাকলিত মুখরিত হতো এই পৃথিবী, না কোনো নবীগণের আগমন ঘটত, না কোনো মাহফিল হতো, কিছুই হতো না। সমস্ত কৃতিত্ব, সমস্ত দান একমাত্র আল্লাহ, একমাত্র কার? আল্লাহ। এজন্য সব আমলের আগে, যে কোনো মাহফিলে আসার আগে নিয়তটা ঠিক করতে হয় যে আমি মাহফিলে কার জন্য যাচ্ছি, কার উদ্দেশ্যে যাচ্ছি। বলুন তো, কার উদ্দেশ্যে, কার জন্য এই মাহফিলে এসছে? কার জন্য? আল্লাহর জন্য আসছেন তো? কারা কারা আল্লাহর জন্য আসছেন? হাত তোলেন দেখুন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহর জন্য যে আসছেন, তো আল্লাহর জন্য আসতে হলে নবীর তরিকায় আসতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আসতে হয়, তার সুন্নত মতো আসতে হয়। ঠিক নয় কি? সে আয়াতটাই আমি পড়লাম, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত পড়লাম, যেখানে আল্লাহ তাআলা
তার নবীকে অনুসরণ করার কথা বললেন। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করো। قل إن كنتم تحبون الله বলো হে নবী, যদি একটা কাজ তোমরা করে থাকো, কাজটা করতে হবে, না করলে পাবা না। ইন কুনতুম, আরবি গ্রামার যারা বোঝেন তারা বুঝবেন। আল্লাহ যদি বলতেন ইন আনতুম তুহিব্বুন আল্লাহ, তাহলে একটা অর্থ হতো, তখন মহাব্বত ভালোবাসা বা এই কাজটা আপনার করা লাগতো না, আল্লাহ দিয়েছেন আপনি পেয়েছেন, এমনটা হতো। কিন্তু আল্লাহ বলেন আনতুম না, কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা এমন হয়েছো নিজেরা, নিজেদের যোগ্যতা বলে, নিজেদের চেষ্টায় প্রচেষ্টায়, নিজেদের আল্লাহমুখিতায় আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে এমনটা হয়েছে যে আজকে তোমরা আল্লাহকে ভালোবাসো। কপাল এত বড় হয়েছে যে তোমরা এত মহামানব হয়েছে, এত বড় হয়েছে যে তোমরা সর্বোচ্চ প্রিয় পাত্র যিনি, তাকে তোমরা হৃদয়ের ভালোবাসাটা দিতে পেরেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কোনা ভালোবাসা যদি কাউকে আল্লাহ দিয়ে দেন, তার আর কোনো আযাব নেই। আল্লাহ যত গুনাহ তার হোক, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেনই। সুবহানাল্লাহ। তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাই না? আর আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসা দেয়ার একটা বুদ্ধি, একটা জ্ঞান দিয়েছেন। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে তো অবশ্যই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন যে মানুষটি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমায়, আল্লাহ সেইভাবে ঘুমানোকে পছন্দ করেন। তিনি যখন যেভাবে জেগে ওঠেন, সেইভাবে আপনার জেগে ওঠাকে আল্লাহ পছন্দ করেন। নবীজি ঘুমিয়ে পড়তেন এশা পড়েই সারা জীবন, তিনি এশা পড়ে ঘুমাতেন। কানা ইয়াকরাহুল হাদিসা বাদাহা ওয়ান নাওমা ক্বাবলাহা, এশার নামাজের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, আর এশার পরে বক্তৃতা করা, কথা বলা, এগুলি অপছন্দ করতেন। এখন আপনাদের এই মাহফিলটা আগের যুগে খুব সুন্নত মতো চলতো, আমি জানি, খবর নিয়েছি। মাগরিব পড়ে প্রধান বক্তা উঠতো, এশা পড়ে একেবারে এশার নামাজ বা জামাত আদায় করে শ্রোতারা চলে যেত, তাই না? এটা ছিল আল্লাহর প্রিয় ওয়াজ মাহফিলের টাইম। কারণ নবীজি সারা জীবন এশা পর্যন্ত তিনি জাগনা করতেন, এশার পরে ঘুমিয়ে পড়তেন, আবার রাত 12টা 12:30 জেগে উঠতেন, সারা রাত তাহাজ্জুদ। আমি গত কিছুদিন আগে একটা মাহফিলে গেলাম, রাত 1টা পর্যন্ত, 1টা-1:30 পর্যন্ত ওয়াজ করার পরে মাহফিল শেষ, আমি আর আসতে পারলাম না, আমিও থেকে গেলাম। সকাল 8টায় আমার ফ্লাইটের টিকেট, কথা ছিল ফজর পড়েই আমি রওনা দেব, তারা একটু মেহমানদারি করার কথা ছিল রাত্রে। আমি বললাম না, এখন এটা মেহমানদারি করো না, ঘুমাবো। সকাল হলো, ফজর বললাম, আল্লাহর বান্দা রাসূলের উম্মত কেউ নেই, ফুল টিম ঘুমে, ফজর বরবাদ। এখন ওয়াজ মাহফিলেরও একটা সুন্নাত বা মুস্তাহাব একটা জিনিস, নফল একটা জিনিস, আর ফজরের সালাতটা কি ফরজ। এমন ওয়াজ মাহফিল করা কি উচিত যে ওয়াজ মাহফিল করলে আল্লাহ তাআলার এমন একটা ফরজ, যে একটা ফরজে, ফজরের ফরজে
2 রাকাত 4টা সেজদা, ইবলিস একটা সেজদা অস্বীকার করে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে, তার বংশধর সহ। ঠিক না? এমন ফজরের সালাত, যে ফজরের সালাতের ফরজের দাম কত, ফরজের দামের হিসাব তো আমরা কেউ ক্যালকুলেশন করতে পারবো না, কারণ আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইমামের সাথে প্রথম তাকবীর পাওয়া এত বড় মূল্য, এটা গোটা পৃথিবী বিক্রি করলে এটা সমান হবে না। পৃথিবীর সমস্ত ধনরত্ন বিক্রি করলে, জুয়েলার্সের সমস্ত স্বর্ণ, মণিমুক্তার দোকানের সব মণিমুক্তা, জায়গা জমি যা আছে সব বিক্রি করলে ফজরের 2 রাকাতের সমান হবে না, ফরজের এক তাকবীরের সমান হবে না। এই জন্য আমার পরামর্শ আজকে থাকলো যে আপনারা আগামী বছর থেকে আপনাদের এখানে যে সুন্নতটা ছিল আগে, আসর থেকে মাহফিল শুরু, এশা পড়ে শেষ, আপনারা এটা জিন্দা করবেন। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দেন। এই মাঠে হযরত মাওলানা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, কামরুদ্দিন জাবির সাহেব ছিলেন, মাওলানা সিফাতুল্লাহ সাহেব ছিলেন, ঠিক না? মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ছিলেন, বড় বড় বাংলার বাঘা বাঘা আলেম প্রায় সবাই আসছে। আর আমি তো আমার হিসাব বাদ দেন, তো সাঈদী সাহেব আমার বেয়াই, জাফর সাহেব আমার বেয়াই, আমি ওনাদের ছোটখাটো বেয়াই। তো এইসব মহান ব্যক্তিবর্গ ওনারা আসছেন, উনি হয়তো জানতে চাচ্ছেন বেয়াইটা কেমন। বেয়াই হলো আমার বড় মেয়ে জাফর সাহেবের ছেলে, জাফর সাহেবের মেয়ে সাঈদী সাহেবের ছেলে, এই চেইনটা। যাই হোক, এখন যেহেতু আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজির তরিকায় যেতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ রাজি আছেন তো? তাহলে আজকের এই মাহফিল থেকে ঘোষণা হয়ে গেল, আগামী মাহফিলগুলি আপনারা কমপক্ষে রাত 9টায় শেষ করার চেষ্টা করবেন, 9টা ক্রস করেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? মাহফিল কর্তৃপক্ষ এখানে আছে। আর আজকে আমি কিন্তু বেশি লম্বা আওয়াজ একেবারেই করবো না, আমি জানি। তাহলে আপনারা গিয়ে ঘুমাই পড়বেন, মাহফিল কর্তৃপক্ষ আপনাদের 1 ঘন্টা পরে ঘুমাইতে হবে ফজর কাজা। আর আমল নামায় লেখা হবে কাজী সাহেবের বদামলের কারণে, ওনার বেদাতি আমলের কারণে অমুক গ্রামের এই মুসল্লিরা ফজর কাজা করছে, আমার আমল নামায় এটা আসবে, বাস্তব। فمن يعمل مثقال ذرة خيرا يره। এক জাররা ভালো যদি করে সে সেটা দেখবে, এক জাররা খারাপ যদি করে সেটাও কি দেখবে। যাই হোক ভাইরা, এটা প্রসঙ্গত বিষয় ছিল। আমি কিছু কথা রেখে যাব আপনাদের এখানে, যদি কাজে লাগে। কথাটা হলো 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে একটা অলৌকিক ঘটনা ঘটেছে, অলৌকিক ঘটনা। আর অলৌকিক ঘটনা কি লোকে ঘটায় না আল্লাহ ঘটায়? এর নামই তো হলো অলৌকিক, মানে লৌকিক না, লোকে এটা করতে পারে না। আমাদের ছেলেরা ছাত্ররা গিয়েছিল কোটার জন্য, কোটা একটা কোটা আর কি, 20 ভাগ 30 ভাগ 50 ভাগ 60 ভাগ একটা কোটার জন্য গেছে। গোটা দেশটা দিল কে তাইলে? হ্যাঁ, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। বলো হে আল্লাহ, এই সাম্রাজ্যের মালিক তুমি। কে? কে মালিক? আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ একটা ঘোষণা দেবেন, বিশ্বের ফেরাউন, নমরুদ, সাদ্দাত, তারপরে বড় বড় এই যে এখন আমেরিকার, ইউরোপের, রাশিয়ার বড়, ভারতের বড় 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 হুজুররা আছে না,
প্রেসিডেন্ট শক্তিধররা আছে না, কিয়ামতের ময়দানে সব তো ল্যাংটা বাবু, রাজত্ব তো দূরে থাক, কাপড়টাও নাই পরনে, ঠিক না? সব উলঙ্গ না। ইন্নাকুম তাহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে তুলবেন, তোলা হবে তোমাদেরকে হুফাতান, পায়ে জুতা নাই, উরাতান, কোনো বস্ত্র নাই, নারীরও কোনো বস্ত্র নাই, পুরুষের কোনো বস্ত্র নাই, গুরলা, কোনো খতনা করানো নাই, মায়ের পেট থেকে যেমন গেছে ওইরকম। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসা কুল্লুহুম ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হাসরের ময়দানে কারোই বস্ত্র নাই, পোশাক নাই, নারী পুরুষ সবাই বিবস্ত্র উঠবে, একজন আরেকজনকে দেখবে, হায় রে কি লজ্জার কথা। নবীজি বলেন, আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন যালিক, সেদিনের ঘটনা, সেদিনের মহা বিপদ, কে কার দিকে তাকাবে, তাকাবার জন্য যেটুকু সুযোগ থাকা লাগে, সেদিনের সেই মহাবিপদ কোন দিনে অবস্থা এর চেয়ে কত কঠিন হবে, তাকাবে কি, কে যে পুরুষ কে যে নারী, এটাই তো তার ব্রেইনে থাকবে না, অন্তরে থাকবে না। এক বাড়িতে আগুন লেগেছে, বাড়ির বুড়া সবার সাথে আগুন নেভাচ্ছে, সবাই বালতি নিয়ে, পাতিল নিয়ে, হাঁড়ি নিয়ে পানি মারতেছে। বাড়ির মুরব্বী বুড়ো যিনি, উনি যে কোন সময় লুঙ্গিটা খুলে পড়ে গেছে কেউ দেখে না, সবাই আগুনের দিকে খেয়াল। উনি যে বিবস্ত্র ওনারও জানা নাই, আশপাশে সবাই দেখতেছে, কিন্তু কারো শেষ নাই যে এই লোকটা বস্ত্র নাই। যখন আগুনটা একটু নিভছে, তখন সবাই, আরে মুরব্বী করলেন কি, তো উনি লাভ দিয়ে পুকুরে বসে। তো দুনিয়ার আগুনে যদি এই অবস্থা হয়, আখিরাতের জাহান্নামের আগুনের গর্জন তর্জন, তার রাগ, তার ক্ষোভ, আল্লাহু আকবার। আগুনের লেলিহান শিকার একটা গর্জন আছে না, ভয়াবহ আগুন হলে কত শত কিলোমিটার দূর থেকে শোনা যাবে জাহান্নামের আগুনের তর্জন। ওই আগুনের ভয়ে কে নারী, কে পুরুষ, কে উলঙ্গ, কে বস্ত্র আছে কি নেই, এসব হিসাব নিকাশ থাকবে, থাকবে না, সেদিন থাকবে না। তো ভাইরা, সেদিন আল্লাহ তাআলার সামনে যখন আমরা যাব, আর একটা ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার। এটা হাসরের দিনের ঘোষণা, কিন্তু হাসরের আগে থেকে দুনিয়ার পরিস্থিতি এমন হবে যে রাজত্বটা ডাইরেক্ট আল্লাহর হাতে চলে যাবে। কার হাতে? এখন মনে করেন বাংলাদেশের কি হবে ভবিষ্যৎ সবাই জানতে চায়। কাজী সাহেব, বাংলাদেশে কি ভোট হবে, নির্বাচন কি হবে, কে আগামী ক্ষমতায় আসবে? দেখেন, নির্বাচন, গণতন্ত্র সুদ্ধা আল্লাহ দাফন করে দিছে 5ই আগস্ট। গণতন্ত্রের মরা লাশ পয়সা গুলে এতদিনে এখন হাঁটিও নাই। গণতন্ত্র নামক কোন জিনিস পৃথিবীতে আর আপনারা দেখবেন বলে আমার মনে হয় না। 2024 সালের 5ই আগস্ট বিগত 100 বছর আগে যেইভাবে খলিফা আসতো, সেইটা আল্লাহ চিন্তা করে দিয়েছে। লিমানিল মুলকুল ইয়াওম, হাসরের দিনে হবে। হাসরের আগে থেকে কিন্তু একটা বড় বৃষ্টি আসার আগে দেখবেন 2-3 ঘন্টা আগে গোড়া গোড়া বৃষ্টি শুরু হবে, আবহাওয়া ভারী হওয়া শুরু, ঠিক না? তো লিমানিল মুলকুল ইয়াওম তো হাসরের দিন, তার আগে থেকে কিন্তু সেটার একটা হাবভাব শুরু হয়ে যাবে। রাজত্ব ডাইরেক্ট এখন কার কাছে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, মাহদী আলাইহিস সালাম আসবে। সারা বছরে তো সারা জীবন ওয়াজ করলাম, ওনারা কি কেউ ভোট দিয়ে আনবে? হ্যাঁ,
ইমাম মাহদী কি নির্বাচিত মানুষ হবেন? অসম্ভব। একেবারে ডাইরেক্ট আল্লাহ তাআলা তাকে এক রাতে, সেও জানবে না যে সে মাহদী হবে, সে জানবে না, সে নর্মাল পাবলিক, নবী বংশীয়, হাসান হুসাইন বংশীয় এলাপিয়ান, কিন্তু সে গুনাহগারের কল্পনা করবে না যে আমি বিশ্ব নেতা হব। এক রাতে আল্লাহ তাআলা তাকে এমন যোগ্যতা দিবেন, এমন সফটওয়্যার দিয়ে দিবেন, এক রাতে সারা বিশ্বকে চালাবার মতো সমস্ত জ্ঞান বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যুদ্ধ বিজ্ঞান, অর্থনীতির বিজ্ঞান, সমাজনীতির বিজ্ঞান, সমস্ত কিছু আল্লাহ তাআলা ডাউনলোড করে দেবেন। সেই ধারা শুরু হয়ে গেছে। এখন ভালো মানুষ হন, ভালো মানুষ হন, যে ভালো হবেন আল্লাহ চুজ করে, যাও তুমি এই দায়িত্ব পালন করো। ইউনূস, ডক্টর ইউনূস জীবনে কল্পনা করেছে 106 মামলার আসামি, পুলিশের ধামা খাইয়া ধরতে ধরতে জান যায়। আল্লাহ কয়, ইউনূস তোমার যে নোবেল বিজয়ী করে রাখছি, সারা পৃথিবীর প্রেসিডেন্টরা তোমার স্যার স্যার ডাকে, আমার তোমার থেকে কিছু কাজ নেওয়ার আছে, তোমার জন্য ব্যাকগ্রাউন্ড রেডি করে রাখছি, সবাই তোমাকে সম্মান করে, শ্রদ্ধা করে। তোমারে কেউ মৌলবাদী বলবে, তোমারে কেউ কট্টরপন্থী, উগ্রবাদী, ধার্মিক বলবে, তো সারা পৃথিবীর কেউ বিশ্বাস করবে, ঠিক না? ঠিক, কারণ তোমার দাঁড়িয়েও নাই, তুমি হলো নোবেল বিজয়ী, তুমি পশ্চিমাদের সাথে তুমি থেকে গিয়ে বড় হয়েছো, অন্তত তুমি ইসলামী মৌলবাদী বা একটা কিছু, এইটা কেউ খাবে না দুনিয়ার। যতই দিল্লি ওনারা বলতে বলতে জিহ্বা ক্ষয় করে ফেলার, পৃথিবীর কেউ একটা বিশ্বাস, আল্লাহ কি না পারেন। সুবহানাল্লাহ। ডক্টর ইউনূস স্যার যদি অন্য কেউ বসতো তাকে লাগছিল কাম, এতদিনে জঙ্গি, মৌলবাদী, টেরোরিস্ট হইয়া এতদিনে কয় মাসে হামলা আপনারা খাইয়া ফেলাইতেন, কিন্তু এমন এক ব্যক্তিরে আল্লাহ বসাইছে, এটা তো ট্রাম্পের গুরু, ইলন মাস্কের গুরু, বুশের গুরু, পুতিনও সার কয়, ঠিক না? আর দুগানও সার কয় না। শি জিনপিং নিজে বিমান ফাটাইয়া কি সমাধান দিল ভাই, কল্পনা করা যায়? আল্লাহ কি না পারে রে ভাই। কম এখন জঙ্গি কয়, ইউনূসের জঙ্গি কম, সারা পৃথিবীর 800 কোটি মানুষের 1600 কোটি জুতায়ের গালে পড়বে, ঠিক না? ইউনূস আমাদের স্যার, অর্থনীতি স্যার, উনি 3-0 নাকি, কোনো বেকার থাকবে না, কোনো দারিদ্র থাকবে না, তারপরে কোনো দূষিত আবহাওয়া থাকবে না, পৃথিবীকে দূষণ মুক্ত, বেকার মুক্ত এবং দারিদ্র মুক্ত করার যে একটা 3-0 ওনার ফর্মুলা আছে, সারা পৃথিবী তাদের ওস্তাদ মানে, ঠিক না? হ্যাঁ রে ভাই, এটা কি নির্বাচন ছিল না নির্ধারণ ছিল? নির্ধারণ। আল্লাহ নির্ধারিত করে দিছে, বছর ঠিক এই টাইপে অতীতে হতো, নবীজির যুগে হতো, খোলাফায়ে রাশিদের যুগে হতো, এইভাবে বিগত 100 বছর তুরস্কের 1924 সালে ইসলামী খেলাফত ধ্বংস হওয়া পর্যন্ত এভাবে হতো। এই মাঝের 100 বছর যত শয়তানি, নাম দিছে গণতন্ত্র, আসলে ফ্যাসিবাদ, আসলে ফ্যাসিবাদ, ঠিক না? গত 3 নির্বাচনে ভোট দিছিলেন, কপালে ধরছে, আমারটাও তো আমি দিতে পারবো না, ঠিক না? ঠিক, ভোট দিতে গেলে কয় স্যার কিছু মনে করেন না, ভোট তো হয়ে যেত না, আমি আসলাম এই মাত্র, আমার ভোট দিল কি স্যার, এখন কইলে তো কি কইতাম। আল্লাহু আকবার। তো পৃথিবী চেঞ্জ হয়েছে কিনা? আপনারা কি করবেন? পরিবর্তন হয়ে যান। কপালে যদি ভালো চান, পরিবর্তন হন, যে মালিক যেদিকে যাবে আমরা আছি সেই দিকে। স্লোগান দেই, আল্লাহ মালিক যেই দিকে আমরা আছি সেই দিকে। আবার কোন কেউ স্লোগানটা কি? আল্লাহ মালিক যেই দিকে ইসলামী
আমাদের ট্রাম্প সাহেব, ইউরোপিয়ান 27টা দেশের রাজারা, পুতিন সাহেব, ভারতের উনি, আল্লাহ তৌফিক দিলে সবাই ইসলাম কবুল করে বলবে আলহামদুলিল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। কালেমা পড়ার সময় ওনাদের ঘনাইছে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, কোরআনের সূরা আন-নিসার 159 নম্বর আয়াতে আছে, وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। এমন একজন ইহুদি খ্রিস্টান থাকবে না যে হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ চুজ করে নির্ধারণ করে বিশ্ব নেতা, বিশ্ব প্রেসিডেন্ট বানিয়ে জমিনে প্রেরণ করবেন চতুর্থ আকাশ থেকে, সবাই ঈমান এনে ফেলবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আমাদের জঙ্গি কয়, টেরর কয়, উগ্রবাদী কয়, হেরাই এখন উগ্রবাদী মুসলমান হয়ে যাবে। আমরা এদের তুলনায় শান্ত থাকবো, হেরা নতুন মুসলমান তো, এদের জজবা, এদের পাওয়ার, এদের যুদ্ধ দেখি, ক্ষমতা দেখে আমরা পুরান মুসলমানরা আমরা তাজ্জব হয়ে যাবে, এমন অবস্থা আসবে সামনে। তাহলে দুনিয়া পরিবর্তন হয়েছে, দুনিয়া পরিবর্তন হয়েছে। এখন দেখবেন ডক্টর ইউনূসকে তার অন্তরে আল্লাহ তাআলা ভাব জমা দিচ্ছেন যে তুমি বাংলাদেশ তোমার হাতে দিয়েছি। ইউনূস সাহেবের সাথে একটা অন্য গ্রুপ আছে, সেটা দেখা যায় না, সেটা হলো আধ্যাত্মিক গ্রুপ, সেটা আমরা জানি না। সেটা ইউনূস সাহেবের চেয়েও পাওয়ারফুল। সেটার পাওয়ার যে কি, এটা পৃথিবীর 7 মহাদেশের মানুষ জানলে তারা হার্ট ফেল করবে। আধ্যাত্মিক শাহজালাল বলির ক্ষমতা যে কত অকল্পনীয় আল্লাহ দিয়ে রাখেন, সুবহানাল্লাহ। ফিজিক্যাল মতো ক্ষমতা লাগে না। ইউনূস সাহেবকে দিয়া আল্লাহ নির্বাচিত করছেন না, এই অমুক দেশ থেকে, ওই যে সিঙ্গাপুর না কোথেকে একজনকে নিয়ে আসছে, খুব যোগ্য। আমেরিকা থেকে, হ্যাঁ, ওই যে আশিক নামে একজন, ডক্টর খলিল নামে একজন, বিভিন্ন জনকে, কোথায় কে যোগ্য আছে দেশের সেবা করার এসে? উনি কি ভোট দিয়ে আনেন না যোগ্যতা বাছাই করে করে আনতেছে? এইটাই আল্লাহর সিস্টেম। কার সিস্টেম? আল্লাহর সিস্টেম। قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ। যাকে চাও রাজত্ব তোমার, তুমি যাকে চাও চেয়ারে বসো। এই পাওয়ার, এই অথরিটি, এই ক্ষমতা তোমার আছে। আল্লাহ এখন নিজেকে দেখাবেন। এতদিন তো বিজ্ঞানীরাই মাহবুদ হয়ে বসে গেছে, সব বিজ্ঞানে চালায়। বিজ্ঞান নামক অজ্ঞানী, বিজ্ঞানী নামক অজ্ঞানী যারা আল্লাহ ছেলে না, কিসের বিজ্ঞানী নিয়ে হলো আবু জাহেল। তুমি কি আল্লাহ তাআলা এত বড়? লাউ আন্না সামাওয়াতি সাবআ, যদি 7 আকাশ, মাসসামাওয়াতু সাবউ ফি কাফির রহমান, রহমাতের হাতের তালুতে যদি 7 আসমান রাখা হয়, ইল্লা কাখরদালাতিন সামাতিন বিকাফাদিকুম, তোমাদের একজনের হাতের তালুতে 7টা সরিষার দানা রাখো, রেখে আল্লাহর বড়ত্বের তুলনায়, আল্লাহর হাতের তালুর তুলনায় 7 আসমান মহাবিশ্ব কত ছোট, এটা যদি বুঝতে চাও, তোমার হাতের তালুতে 7টা সরিষার দানা রেখে ওগুলিকে দেখো। তোমার হাতের তালুর তুলনায় 7টা সরিষার দানা যত ক্ষুদ্র, এই 7 আসমান মহাবিশ্ব আল্লাহর হাতের তালুতে রাখলে ততটাই ক্ষুদ্র। এত বড় আল্লাহ, এত বড় আল্লাহ। আল্লাহ যখন ধরা দেন তখন বোঝা যায় আল্লাহর ক্ষমতা কি। ওরে সুবহানাল্লাহ। সমস্ত পুলিশ যেই ফ্যাসিবাদের দালাল, সমস্ত পুলিশ যাদের বাহিনী ছিল, কোথায় কোথায় গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, ঠিক না? পিটিয়ে এই বাংলার মানুষকে পিটিয়ে হত্যা করেছে ফ্যাসিবাদের পুলিশ বাহিনী, ঠিক নয় কি? এই সময় চোখের সামনে কি না দেখেছি, হায় হায়,
সমস্ত পুলিশ যার, সমস্ত র্যাব যার, সমস্ত বিজিবি যার, সমস্ত সেনাবাহিনী যার, সমস্ত মন্ত্রী যার, সমস্ত সাংসদ যার, সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, সবকিছু যার, সমস্ত ব্যাংক টাকা পয়সা সবকিছু যার হাতে। তারপরে বিশাল ভারতের র সহ ইসরায়েলের মোসাদ সবাই যার পাহারাদার। এত বড় শক্তি 45 মিনিট সময় পাইল, ভাতটাও খাওয়ার টাইম পাইল না। আল্লাহ আছেন নিকন, আল্লাহর শক্তি বোঝা যায়নি, বোঝা যায়, বোঝা যায়। আল্লাহু আকবার। ওমা কানা আল্লাহু লিউজিজাহু শাইউন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এমন কোন জিনিস নাই, শক্তি নাই, পাওয়ার নাই আসমান জমিনে যে আল্লাহকে অক্ষম করে নিজে পাওয়ারফুল থাকতে পারে। আল্লাহ তার সাথে হেরে যাবে এমন কেউ আছে? প্রমাণ হয়েছে না? 2024-এর 5ই আগস্ট এই সরকারের যে অবস্থা হয়েছে, আগামী দিনগুলিতে সারা পৃথিবীর সরকারগুলির এই অবস্থা হবে ইনশাআল্লাহ। ইসলামের সাথে যে টক্কর লাগাবে, মুসলমানদের বিরুদ্ধে মার করতে আসবে, এখন নেতানিয়াহুর অবস্থা দেখেন, যা যা অবস্থা, কিন্তু বড় জোর আর 1-1.5 বছর 2 বছর টিকবে, এরপর রাষ্ট্রই থাকবে না। ওটা রাষ্ট্রই থাকবে না, ওটা হয়ে যাবে। এই যে আমি সেদিন ঘোষণা দিয়েছি মার্চ ফর গাজার মধ্যে, যে ফিলিস্তিন হলো বিশ্বব্যাপী যে ইসলামী রাষ্ট্র তৈরি হবে আগামী দিনে। এখন তো এটা শুরু, আগে অর্ধ পৃথিবী ছিল মুসলমানদের সাম্রাজ্য, এখন পুরো পৃথিবী হবে। এইটার রাজধানী হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের এত মার ধুলাই মিশিয়ে দেওয়ার মতো বোম্বিং, এটার মূল কারণ হলো এটা। সর্বনাশ, এই মসজিদের কি পাওয়া, সারা পৃথিবীর 7 মহাদেশ দখল করবে, এটার মার ফিলিস্তিনকে শেষ করে দেয়। পাগলেরা বুঝে না যে আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়। নমরুদের বুঝাইছিলেন মশার বাহিনী দিয়ে, ঠিক না? মশার নামে লড়তো, আমার মশক বাহিনীর সাথে যুদ্ধ লাগা, দেখ ওর সাথে যদি না পারিস আমার সাথে কি পারবি তুই? মশার চেয়েও আরো দুর্বল হলো করোনা ভাইরাস। মশা তো চোখে দেখা যায়, করোনা ভাইরাসও দেখাই যায়। সারা পৃথিবীর করোনা একসাথ করলে, একসাথ করে ওজন দিলে 1 গ্রাম ওজন হবে না। এই এত ক্ষুদ্র একটা বাহিনী, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, 7 মহাদেশের মাটি মিশে দিছে, ঠিক না? ক্ষমতা আছে না নাই আল্লাহ? আর এখন তো সামনে যে দিন আসতেছে, এরকম সামিয়ানা টানাইয়া মাঠে শুয়ে থাকবে সবাই, কারণ ভূমিকম্পের পর ভূমিকম্প আসতেছে। অর্থাৎ আবহাওয়ার আর গোপন ভাগের হাদিস, ইউশিকু আল্লাহ তাজিদু বুয়ুতান তুকিন্নুকুম তুহলিকু হারাজিব। সেদিন দূরে নয় যে একটা ঘর তোমরা খুঁজে পাবে না আশ্রয় নেওয়ার জন্য। সিরিজ ভূমিকম্প সমস্ত বিল্ডিং, ঘর বাড়ি ধুলা মিশিয়ে দিবে। আসতেছে, আমরা যাইবা কই? যাওয়ার রাস্তা আছে না? যাইতে হলে আল্লাহ দিকে যাইতে হবে। কার দিকে? নবীর দিকে যাইতে হবে। এখন দুনিয়া সেই দিকে আল্লাহ নিবেন, নেবেন। 2024-এর ভিতরে বহু কথা। 2024 থেকে আগামী অন্তত 2090 সাল পর্যন্ত, 2024-এর 5ই আগস্ট যেভাবে বাংলাদেশকে পরিবর্তন আল্লাহ করেছেন, আগামী 90 সাল পর্যন্ত ইনশাআল্লাহ এইভাবে চলবে। ডাইরেক্ট আকাশের রাস্তা পেয়ে হবে ইনশাআল্লাহ। এখন কিছু পাইতে চাইলে শেষ রাত্রে উঠি, কয়েকটা তাহাজ্জুদ পড়ি, আল্লাহ আমারে কিছু দাও। মানুষের কাছে ভোট চাইতাম না, তোমার কাছে চাই। ক্ষমতা এখন হুজুররা ওয়াজ করতেছে, ক্ষমতা সব তোমারই হাতে। খামা খায় না, শাহজাহান মাজাতে গিয়ে দৌড়ি, খামা খা নির্বাচন আছে টুপি টাপি লাগাইয়া মানুষের কাছে ভিক্ষা করি, হ্যাঁ শিরিক করি, ঠিক না? এক ধরনের শিরিক। তো মানুষকে দেখাবার জন্য একটা আমল করা কি শিরিক?
মেম্বার চেয়ারম্যান জীবনে টুপি মাথায় নাই, এখন নির্বাচন আইছে, এখন সুন্দর টুপি, সকালে একরকম বিকেলে আরেকটা। রিয়াকারি না, রিয়াকারি শিরিক না, লোক দেখানো শিরিক না। তো এখন মেম্বার চেয়ারম্যান যেই চান, ক্ষমতা যদি পাইতে চান, ক্ষমতার মালিককে জোরে বলেন কে, জোরে বলেন কে? আমি কাজী ইব্রাহিম। কতটা পাওয়ার এখন হাতে, কিন্তু আমার সাথে কেউ নেই। আপনি দেখবেন যে আমার কোনো দলও নাই, আমার কোনো কিচ্ছুই না, আমি একলা ছিলাম। কিন্তু আমার সাথে যখন আপনি লাগবেন, টক্কর দিবেন, একটা মামলা মোকদ্দমা দিবেন আমারে, বা একটা লাগালাগি করবেন, ইনশাআল্লাহ মালিকের উপর তাওয়াক্কুল করে বলি, তখন টের পাইবেন যে এই খালি লোকটার সাথে কি আছে কে জানে। ইনশাআল্লাহ পারবেন না। সেটা আপনি না হয় আমেরিকা হন, না হয় রাশিয়া হন, না হয় ভারত হন, কত বড় শক্তি হন, আপনি লাগার পরে বুঝবেন যে এইসব লোকের লগে কি থাকে। লাগাইলে বুঝবেন যে কি থেকে কি হচ্ছে। এখন দুনিয়াটা এই পর্যায়ে গেছে, আলহামদুলিল্লাহ। কারণ কি, একটা পরিবার লূত আলাইহিস সালামের একটা মাত্র ফ্যামিলি, গোটা রাষ্ট্র ওনার বিরুদ্ধে, গোটা রাষ্ট্রের সব হারামি, শুধু একটা পরিবার, এক পরিবারের সাথে লাগিয়ে গোটা রাষ্ট্রের সবাই মারা গেছে। অতীতে ঘটনা হয়েছে না এরকম? সবাই মারা গেছে। একটা মুষ্টি আল্লাহর মুষ্টি জবাই করে দিয়া গোটা সামুদ জাতি, আন্ডা বাচ্চা ছাড়া একটা শিশু বাঁচে নাই, সব মারা পড়ছে। এখন ইমানদাররা, আলিম ওলামা, এখন এক একজনের কাছে কিছু কিছু আমি জানি, এদেরকে স্টাডি করি, এতটা পাওয়ার, আপনি একটা পরাশক্তি যদি তার বিরুদ্ধে লাগেন, আপনি মেসাকার হয়ে যাবেন। কারণ এর পিছনে কে কাজ করে? এদের শক্তি আল্লাহ, এরা দুনিয়ার কোন শক্তির উপরে ভর করে না। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে রব, তোমার উপরেই আমার আস, আমার ভরসা, নির্ভরতা কারো উপরে না। ওয়া ইলাইকা আনাবনা, বারবার যতবারই পালিয়ে যাই তোমার দিকে আমার ফেরত আসে। ওই ইলাইকাল মাসির, ফাইনাল রিটার্নটা তোমার দিকেই হবে, কোনো দিকে যাইতে পারবা। ঠিক নয় কি?